হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। আসলে এত বেশি ব্যস্ত আর একদম সময় পাই না। ভিডিও ঠিকই করা হয় কিন্তু এডিট করার যন্ত্রণা থেকে আসলে সময়টা করে নেওয়া হয় না। যাই হোক, দেখতে পাচ্ছেন সবাই বেশ হাসি খুশি। 21 তারিখ ছিল আমার ছোট মেয়ের জন্মদিন। সো অনেক দিন আগে থেকে আসলে আমি প্রিপারেশন নিয়ে থাকি, যেহেতু সব কিছু আমি নিজেই করি। আর তেমন সব কিছুই আমি নিজে করি বাসায়। দেখা যায় টুকটাক হয়তো মিষ্টি টিষ্টি বা ওরকম বাহির থেকে আনা হয়, তো সেই জন্য আমি সব জিনিসগুলো যেহেতু ছোটোখাটো একটা প্রোগ্রাম করাই হয়ে থাকে বাসায়, সবগুলো আগে থেকে একটু গুছিয়ে রাখি। যেহেতু বাচ্চাদের স্কুলও চলে, দেন আবার নাস্তা বানানো, অনেক কিছু অনেক ধরনের ঝামেলা হয়ে যায়। সেই জন্য একা মানুষ আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে রাখি। তো একদিন সময় করে আমি অনেকগুলা চিকেন সমুচা, স্প্রিং রোল আর ব্রেড পকেট বানিয়ে নিলাম। তো মাঝখানে ভেজে টেজে ওই দিন বিকেলে আবার ওদেরকে দিলাম। এরপরে সবগুলো আমি প্যাকেট করে সুন্দর করে ফ্রোজেন করার জন্য ফ্রিজে রেখে দিব। তো এভাবে করে আমি কাজগুলো করে নিলে আমার দেখা যায় কাজগুলোর চাপটা অনেকটা কমে যায়। তো সবগুলো ফ্রিজে রেখে দিলাম। তো পরের আরেকদিন সময় করে আমি কিছু মুরগি নিয়ে আসলাম, যেহেতু আমি ব্রোস্ট চিকেন করব বলেছি ওদেরকে নাস্তার জন্য। তো ব্রোস্ট চিকেনের মধ্যে এখানে প্রায় 3-3.5 কেজি হবে। আমি একটু বড় বড় সাইজ করেছি, ভালো করে ধুয়ে টুয়ে চিড়ে নিয়েছি। এখানে লেবুর রস, হালকা আদা 1 চামচের মতো ধনে গুঁড়ো, তারপরে 2 চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়া, এরপরে 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, লবণ এবং সয়া সস দিয়ে ভালো করে মাখাই। দেন এটাকে আমি 3-4 ঘন্টা বাইরে রেখে তাও ফ্রিজে রেখে দিয়েছি। পরের দিন যেহেতু ভাজবো ওই জন্য নর্মালে রেখে দিয়েছি। আর কেকটাও দেখা যায় বেশিরভাগ আমিই বানাই, বেশিরভাগ না, গত 4-5 বছর ধরে আমিই বানাই। বাহির থেকে তেমন একটা কিছুই আনা হয় না, যেটা সত্যি কথা। যত ধরনের ডেজার্ট আইটেম আছে, তারপর কেক, সব কিছুই বাসায় বানাই। যতটুকু পারি বাচ্চারা দেখে যেভাবে খুশি করা যায় সব ধরনের চেষ্টাই করে থাকি। একটা মায়ের সব ধরনের চেষ্টা থাকে বাচ্চাকে কিভাবে খুশি করা যায়। এই দিনটাতে বিশেষ করে মায়েদের অনেক রকমের আয়োজন থাকে, তবে আমিও ভিন্ন নয়। আমারও ইচ্ছে করে সবসময় আমি একটু বেশি বেশি করে করি, যাতে তাদেরকে একটু খুশি করতে পারি। সব মিলিয়ে দেখা যায় মনে হয় যেন আরও কিছু কমতি থেকে যাচ্ছে। তো আমার মেয়ের ডিমান্ড ছিল কেকে ক্রিম কম হবে, সেই অনুপাতে আমি কেকটাকে ফ্রস্টিং করেছি একদম ক্রিম কম দিয়ে। এটা ব্ল্যাক ফরেস্ট কেক ছিল, আমি স্ট্রবেরি ছাড়াই বানিয়েছি। তো ও বলেছিল চকলেট দিয়ে গানাশ করে দিতে, তো ওভাবে করে দিলাম। দেন হালকা একটু ডিজাইন করেছি, আর কোনো নাম লিখবো না, ওরা যেভাবে যেভাবে বলেছে সেভাবেই করেছি। জাস্ট একটা টপার বসায় দিব। আর এই চকলেটগুলো আমি বাসায় বানাইছি মোল্ডের মধ্যে, খুব ইজিলি কিন্তু বানানো যায়। আমার কাছে বেশ মজা লাগে মোল্ড থেকে চকলেটগুলো তুলতে এবং বানাতে। তো শেষে একটা চকলেট ভেঙে গেছে, ওটা মেবি একটু পাতলা হয়েছিল। তো যাই হোক, এখন এগুলো বসায় কেকটাকে ফাইনাল লুক দিব। ওরা যা যা বলতেছে একদম তাদের মন মতো করে ওভাবেই করতেছি আমি। এরপরে ওরা যে যে কালারের সুগার বল দিতে বলতেছে, আমি এক ধরনের দিচ্ছি, এরপর ওরা বলে আরেক ধরনের দিতে। এরপরে দেখা যায় জিনিসটা ওদের মতো করে আসলে করার চেষ্টা করি, সেই জন্য ওদের থেকে জিজ্ঞেস করে করে করছি। তো যাই হোক, আমার কেকের ফিনিশিং মোটামুটি শেষ। কেকটা ক্রিম ছাড়াই হয়েছিল প্রায় 1 কেজি, সব মিলিয়ে কেক চকলেট সব মিলাই এটার ওজন এসেছিল 1880 গ্রামের মতো। তো এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। মেন কাজ তো শেষ, কেক বানানো মানেই তো অনেক বড় একটা ঝামেলার কাজ শেষ। তো এটা যেহেতু ভারী, এটা ওজনটা বোঝা যাচ্ছে না, তারপর একটু ক্লোজ করে নিলাম। 1899 কি 49 এরকম এসেছে। তো অনেকভাবে একটু ভিডিও নিয়েছি যাতে করে একটু রিলস বানানো যায়, যেটা আমরা গৃহিণীরা করে রাখি, আমরা যারা কিচেনে কাজ করি তারা করি। এরপরে আজ বার্থডে মেয়ে, তো যেহেতু ব্রোস্ট চিকেন করব, বিকেলের প্রোগ্রাম, আমি 4টা থেকে কাজ শুরু করে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম রাইস আইটেম করব না, এরপরে না করতে হলো আবার। এরপরে হুটহাট চিকেন রোস্ট করলাম, তারপর পোলাও, ডিম, একদম সিম্পলের মধ্যে করেছি, তেমন কোনো ভারী কিছু করিনি রাতের খাবারের জন্য। এভাবেই কিন্তু বাচ্চাদের খুশিটা আসে। তো এরপর আমি ব্রোস্ট চিকেনগুলো করে নিলাম, প্রায় 20 পিসের মতো করেছি। এরপরে কাস্টার্ডের জন্য দুধটাও আমি আগের দিন করে রেখেছিলাম রাতে করে। এরপরে আমি 1 টাইম কাপগুলো এনেছি, যেহেতু মানুষ বেশি, বাচ্চা কাচ্চা, তো ঝামেলা নাই। এখন লাইফটা খুবই ইজি হয়ে গেছে, সব কিছু 1 টাইম পাওয়া যায়, 1 টাইম জিনিসগুলো দিয়ে। আর ধোয়ার ঝামেলা থাকে না, যেহেতু দেখা যায় কাজের মানুষেরও একটু প্রবলেম হয়ে থাকে।
তো এরপরে আমি সবগুলো আগে থেকে গুছিয়ে রেখেছি যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। তো আমি দুধ কাস্টার্ডের যে লিকুইডটা ওটা আগে করে রেখেছি। ফ্রুটসটা অবশ্যই জাস্ট যখন আমরা দিব সার্ভ করব তখনই মিক্স করব। তো ওই জন্য সব ওভাবে করে আমি সুন্দর করে রেডি করে রেখেছি ডাইনিংয়ে। এখন যেহেতু কেক কাটা হবে সব কিছু অর্গানাইজ করে টেবিলে বসাই দিলাম ওকে। বাচ্চারাও সবাই চলে আসছে, এখন ওরা বেশ খুশি সবাই মিলে। ওরা কেক কাটবে, তারপরে পাপেট ফুটাবে। তো সব মিলিয়ে বেশ ভালো একটা দিন গেলো। বাচ্চারা এত বেশি মজা করেছে যা বলার মতো না। বাচ্চাদের খুশিটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি। এখানে আমার বোনেরগুলো, আমার ননদগুলো, আমারগুলা, ভাইয়েরগুলো সবাই আসছে। তো সবাই মিলে আমরা ওই দিন সন্ধ্যা রাতটা বেশ মজাভাবে কাটালাম। তো খুশিটা হচ্ছে আসলে যে যেভাবে নিতে পারে। আপনি অল্প কিছুর মাধ্যমেও কিন্তু জীবনে অনেক খুশি আনতে পারেন, আবার বেশি কিছুর মাধ্যমেও কিন্তু জীবনে তেমন প্রপার খুশিটা আসে না। তো আমি চেষ্টা করি সবাইকে নিয়ে ভালোভাবে যেন অল্পের মধ্যে হইলেও যেন খুশিটা ভাগ করে নিতে পারি। তো এভাবে করে কিন্তু কেকটা কাটার পরে কেকের উপর তো কী অবস্থা দেখছেন, হামলা চলছে, হামলা রীতিমতো বাচ্চারা চকলেট খাওয়ার জন্য। তো এরপরে সবাইকে নাস্তা টাস্তা দিলাম, সন্ধ্যার নাস্তা দেওয়ার পরে ওগুলো আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, আসলে এত বেশি ঝামেলা হয়ে গেছে বলার মতো না। তো রাতে খাবার দাবার খেয়ে সবাই যার যার ঘরে চলে গেছে। আমি তো কাজ করে এত টায়ার্ডের থেকে আমার গরমে আমি খুব অস্থির। দেন আমি রাতে তেমন কিছু খাই না, এখন বসে বসে ঠান্ডা ঠান্ডা একটা ফালুদা খাচ্ছি, এটা খেয়ে ঘুমাই যাব। সারাদিনের ক্লান্তি এটাতেই দূর হয়ে যাবে। বসে বসে এটা খাচ্ছিলাম আর সেটা ভাবছিলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে পেজে একটা লাইক ফলো দিয়ে একটা কমেন্টস করে যাবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।